আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তোমাদের সঙ্গে আমি ম্যাঙ্গো জেলি রেসিপি বানিয়ে দেখাবো। তাই আমার বাড়ির গাছ থেকে আমি 3টে আম পেড়ে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো আমার বাড়ির গাছে কতগুলো আম ধরেছে। এই প্রথমবারই ধরেছে। গাছটা 4 বছর লাগানো, কলমি গাছ, তাও তাড়াতাড়ি আম ধরেনি। এই প্রথমবার ধরেছে, তা আবার অনেকগুলো ধরেছে। আমটা কেমন মিষ্টি হবে তাও জানি না, তাই আমি ম্যাঙ্গো জেলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য গাছ থেকে আমি 3টি আম পেড়ে নিয়েছি। দেখো আমগুলো কতটা সুন্দর। আমগুলোকে নিয়ে আমি পরিষ্কার করে ছিলে পানিতে ধুয়ে, দেখো একটা মেশিন দিয়ে আমগুলোকে আমি ঘষে নিচ্ছি। এইভাবে আমগুলোকে ঘষে নিতে হবে। দেখো 3টে আমার অনেকগুলো হয়েছে। এরপরে আমি একটা জায়গাতে আমটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো চিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আমটাকে আমি হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমটা আমি হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্যে রেখে দেবো। দেখো রাখার পর কীরকম চিনিগুলো আমার গলে গেছে। গলে গিয়ে কালারটা কত সুন্দর এসেছে দেখো। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিলাম চিনি মাখানো আমটা, আর জায়গাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি একটা তেজপাতা নিয়ে ছিলে আমের মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম, তেজপাতা, গরম মশলা আর মৌরি খোলায় একটু ভেজে নিয়ে হামালদিস্তায় গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। এটা আমের আচারে ব্যবহার করলে খুবই ভালো হয়। এই জ্যামটাই দিলে জ্যামটা খুব খেতে ভালো লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রিন ফুড কালার, দিয়ে মিশিয়ে নিলাম। এই জ্যামটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, আর বানাতেও খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর এটা খুব ঝামেলা ছাড়াই বানানো যায়।
আমার জ্যামটা হয়ে গেছে, চুলো থেকে নামিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি জ্যামটাকে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। আর দেখো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে